এই দুনিয়াতে সবচেয়ে সুন্দর জিনিস কোনটা জানো? ভালোবাসায় পড়া একটা মানুষ। সে কারোর সামনেই নিজের দুঃখ সেভাবে মেলে ধরে না, কিন্তু তোমার সামনে সে মন খুলে কাঁদতে পারে। সে হাসতে ভুলে গেলেও তোমায় নিজের খুব কাছে পেয়ে মন খুলে হাসতে শুরু করে দেয়। যে মানুষটা ফোনে কথা বলার জন্য কথা পর্যন্ত খুঁজে পেত না, তোমার সাথে দিব্যি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে থাকে। আর সে তোমায় যতটা বেশি রাগানোর চেষ্টা করবে, তার ঠিক ততটাই এফোর্ট তোমার রাগ ভাঙাতে চেষ্টা করবে। ভেবে নেবে যে সে ততটা বেশি ভালোবাসে। দুনিয়ার সামনে যে যতই রুড হোক না কেন, তোমার সামনে আসতেই সে শিশু হয়ে যাবে। তুমি শুধু তার সাথে থেকো, সে আর কিচ্ছু চায় না তোমার থেকে। সে চায় শুধু তোমার ভালোবাসা, আর একমাত্র তোমাকে। একটা কথা কি জানো তো, যদি তোমার ভেতরে এই জিনিসটা থাকে যে আমি আমার পছন্দের মানুষটার থেকে বেশি কিচ্ছু চাই না, তার সাথে শুধু নিজের সারাটা জীবন কাটাতে চাই, তার সাথে হাতে হাত রেখে সারা জীবন হেঁটে যেতে চাই। যদি আমি ঝগড়াও করি তো এই মানুষটার সাথেই করব, কারণ আমি জানি যে সেই মানুষটা হাজারো ঝগড়ার পরেও শুধুই আমার। যদি আমি আমার জীবনের সব সুখ শান্তি কারোর সাথে শেয়ার করতে চাই, তবে তুমি হবে সেই মানুষটা। ক্ষমা করে দিও আমায়। আমি সব সময় তোমার সাথে কথা বলার চেষ্টা করেছি। ক্ষমা করে দিও আমায়। আমি রাগ দেখাতাম যখন তুমি আমাকে লেট মেসেজ করতে। আমায় ক্ষমা করো যদি আমি তোমায় কখনো রাগিয়ে থাকি বা তোমায় জ্বালাতন করে থাকি। আমাকে ক্ষমা করে দিও, কারণ হয়তো যতটা আমি তোমার সাথে কথা বলতে চাইতাম, তুমি হয়তো ততটা কথা বলতে চাইতে না। আমি তোমায় যতটা ভালোবাসতাম, হয়তো তুমি আমাকে এতটাও ভালোবাসতে না। আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি সব সময় শুধু তোমার কথাই ভেবে গেছি, আর সব সময় শুধু মনের ভেতরে তোমাকেই আগলে রেখেছি। হয়তো তুমি ভাবো যে আমি বড্ড বেশি বেশি করি, কিন্তু আমি যে আসলেই তোমায় অনেক মিস করছি। আমার পুরো মন জুড়ে শুধু তোমাকেই ভালোবেসে গেছি, বিশ্বাস করো। একটা বয়সের পর না, এই প্রেম ভালোবাসা জিনিসটা অনেকটা বাস্তববাদী বলে মনে হয়। আমরা তখন আর কারোর সুন্দর চেহারা দেখে হুট করে প্রেমে পড়ে যাই না। তখন কাউকে পছন্দ হওয়ার আগে আমরা তার ব্যবহার, তার ব্যক্তিত্ব, তার মানসিকতা, এই সব জিনিসগুলো সবার আগে দেখি। আমরা তাদের সাথে একটা সুন্দর জীবন কাটাতে পারবো কি পারবো না, এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। আসলে কি বলতো, একটা সময়ের পর মানুষ চায় একটা পাশে থেকে বোঝার মতো মানুষ, যার সাথে সে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে, যার সাথে একসাথে পাহাড় সমুদ্র দেখতে পারবে, শীতের ঠান্ডায় বিকেলে চায়ের ঝুমুকে ব্যালকনিতে দাঁড়িয়ে আড্ডা দিতে ভালো লাগবে যার সাথে। আসলে একটা বয়সের পর মানুষ একটা কমফোর্ট জোন খোঁজে, যার কাছে প্রাণ খুলে বাঁচা যায়। উস্কো খুস্কো চুল, পুরনো জামা, কিংবা যেমনটা আমরা থাকি সাদামাটা, ঠিক সেভাবেই সেই মানুষটা, তার কাছে যাওয়া যায়। আসলে একটা বয়স পর আমরা এরকমই একটা মানুষের প্রেমে পড়ি, আর সারা জীবন সেখানেই থেকে যাই। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো।
শুধু একটা বন্ধু চাই আমার, যে আমায় বুঝবে, যে আমার কথা চিন্তা করবে। এমন একটা বন্ধু যাকে আমি যা খুশি বলতে পারবো, কোনো রকম ভয় ছাড়াই। যার ওপর কখনো রেগে গেলে সে আমায় ঠিক মানিয়ে নেবে। আর যদি আমি কোনো ভুল করি তবে সে আমায় সুন্দর করে বোঝাবে। যে আমাদের স্বপ্নকে নিয়ে আমার থেকে বেশি চিন্তা করবে। আমি তার প্রিয় বন্ধু, এটা সবার সামনে বলবে। আমি চাই এমন একটা বন্ধু যে আমায় কখনো ছেড়ে যাবে না, সব সময় আমার সাথে থাকবে আর আমায় ভালোবাসবে। আমি চাই এমন একটা বন্ধু যে আমার চুপ থাকাতে চিন্তা করবে, যে আমার সব কথা মন দিয়ে শুনবে। আর যখন কখনো বন্ধুত্বের প্রশ্ন আসবে সে সব সময় আমাকেই বেছে নেবে। যে আমাদের সব সিক্রেট জানবে কিন্তু কখনো কাউকে বলবে না। আমি চাই এমন একটা বন্ধু যে আমায় কখনো কাঁদাবে না, সে সব সময় আমার হাসির কারণ হবে। আর আমায় কখনো দুঃখী থাকতে দেবে না। এমন একটা বন্ধু যে আমার জন্য সব সময় এগিয়ে আসবে। এমন একটা বন্ধু যে শুধুই আমার সব থেকে প্রিয় বন্ধু। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটি অবশ্যই ট্যাগ করো তোমার সেই বন্ধুটির সঙ্গে যে সব সময় তোমার সাথে থাকে, যে তুমি কিছু না বলতেই তোমার সব কথা বুঝে যায়, তোমার উপর রাগ করে, অভিমান করে, কিন্তু আবার ঠিক তোমার কাছে। কে বলেছে জীবনে শুধু প্রেমিক প্রেমিকাই হতে হবে? এসব ছাড়াও আমাদের সবার লাইফেই এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কিছুক্ষণ মন খুলে একটু কথা বললেই সমস্ত মন খারাপ এক নিমেষে কোথাও যেন উধাও হয়ে যায়। সমস্ত ক্লান্তি যেন ভ্যানিশ হয়ে যায় নিমেষে। তাদের সাথে মনের সব কথা শেয়ার করলে মনে হয় জীবনের সমস্ত সমস্যা কেমন একাই সলভ হয়ে গেল। আমাদের জীবনে কোথা থেকে যেন এই সব মানুষগুলো হুটহাট করে চলে আসে। এই মানুষগুলো আমাদের জীবনে আসে এবং আমাদের জীবনটাকে কেমন যেন সুন্দর করে দেয়। হঠাৎ করেই তারা আমাদের জীবনে আসে এবং এই মানুষগুলো না একটা ম্যাজিশিয়ান হয়। তারা জানে কিভাবে আমাদের ঠোঁটের কোণে হাসি ফোটাতে হবে। মাঝে মধ্যেই আমরা যখন সবকিছু হারিয়ে নিজেকে একা রাখতে শুরু করি আর ভাবি যে জীবনে কেউ হয়তো একজন থাকা দরকার, ঠিক তখনই এই মানুষগুলো আমাদের জীবনে এসে পড়ে। তারা আমাদের মন বুঝতে শুরু করে দেয়। আমাদের মন খারাপ, আমাদের গোমরামো এক নিমেষে তারা ঠিক করে দেয়। যদি তোমার জীবনেও এরকম মানুষ থাকে তবে তাকে কখনো হারিয়ে যেতে দিও না। যেভাবেই হোক না কেন তাকে তোমার জীবনে জায়গা দাও। কারণ আজ থেকে অনেক বছর পর দেখবে যে সেই মানুষটা যখন তোমার জীবনে নেই তখন তোমার অনেক খারাপ লাগবে। কারণ সবাই ছেড়ে গেলেও এই মানুষগুলো কখনোই তোমায় ছাড়বে না। আমি মনে করি প্রত্যেকটা ছেলের একটা করে ফিমেল ফ্রেন্ড থাকা উচিত। মেয়েরা খারাপ এটা ছেলেরা বলে, মেয়েরা খারাপ এটা কখনো একজন পুরুষ বলে না। আর একটা ছেলেকে পুরুষ বানায় একটা মেয়ে। মেয়েদের বন্ধুত্বের চেয়ে ছেলেদের বন্ধুত্ব মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। মেয়েদের বিয়ে হওয়ার পর তাদের বন্ধুত্বের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা কিন্তু হয় না। মৃত্যুর আগে অবধি ছেলেদের বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকে খুব সুন্দরভাবে। একটা ছেলের মেয়ে ফ্রেন্ড এই জন্যই থাকা উচিত কারণ এর ফলে ছেলেটা নিজের সমস্যাগুলোকে অবজার্ভ করতে পারবে। একটা ছেলে নিজের সমস্যার কথা তার বন্ধুকে খুব কম সময়ে বলে, অথবা তারা এই সমস্ত বিষয়কে পাত্তাই দেয় না। অপরদিকে একটা মেয়ে তার বন্ধুকে যে কোনো সমস্যার কথা বলতে পারে। ছেলেটাও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় তার সমস্যার কথা তার বান্ধবীকে বলতে।
একটা ছেলের মেয়ে ফ্রেন্ড থাকলে সে মেয়েদের মেয়েলি সমস্যাগুলো বুঝতে পারে। একটা মেয়ে কেন একা রাস্তায় বেরোতে ভয় পায়, মাসের শেষে পেট ব্যথায় কেন সে বিছানা থেকে উঠতে পারে না, মেয়েটা সুন্দরী না হওয়ার কারণে কেন তার বিয়ের প্রস্তাব আসে না, অথবা বেশি সুন্দরী হওয়ার কারণে প্রতিদিন তার বিয়ের প্রস্তাব আসে। বিয়ের বয়স হবার পরও বিয়ে না হওয়ার কারণে প্রতিদিন তার পরিবারের খোঁটা শুনতে হয়। এইসব জানার পর একটা ছেলে কখনোই কোনো মেয়েকে খারাপ বলে না। একটা মেয়ের শত্রু ছেলে হয় না, বরং মেয়েরাই হয়। তাই মেয়েদের একটা ছেলে বন্ধু এবং ছেলেদের একটা মেয়ে বন্ধু থাকা সত্যি প্রয়োজন, যেন তারা একে অপরকে বুঝতে পারে। জীবনে একটা প্রেমিক প্রেমিকা থাকার চাইতে একটা পছন্দের বন্ধু থাকো, যার সাথে কোনো চিন্তা ছাড়াই আমরা সব কথা বলতে পারবো, যার সাথে সম্পর্কটা হবে কখনো ছেড়ে না যাওয়ার, কখনো আলাদা না হওয়ার। জীবনে একটা বন্ধু থাকুক যার কাছে দিন শেষে নিজের সব অনুভূতিগুলো শেয়ার করা যাবে। যখন প্রচন্ড মন খারাপে একা বসে থাকতে ইচ্ছে করবে, সেই সময় সে এসে মন ভালো করে দেবে। জীবনে এমন একটা বন্ধু থাকো। জীবনে সবারই এরকম একটা বন্ধু থাকা খুব দরকার, যাকে রাগের মাথায় কিছু বলে দিলেও সে ঠিকই আমাদের কাছে আবার আসবে। সে কখনো আমাদের মাঝে দূরত্ব বাড়াবে না। জীবনে এমন একটা বন্ধু থাকুক যখন প্রচন্ড মন খারাপের দিনে নিজের ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসার চেষ্টা করবে, তখন নিজের মন খারাপের গল্প শোনানোর জন্য হলেও একটা বন্ধু থাকুক। যারা আমাদের ভুল শুধরে দেবে, আমাদের জীবনে ঠিক রাস্তায় আমাদের নিয়ে যাবে। প্রয়োজনে গালাগালিও করবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। জীবনে একটা বন্ধু থাকুক যে হবে ঠিক আমারই মতো, যার কাছে নিজেকে পারফেক্ট দেখাতে হবে না, যে বুঝবে যে আমি যেমন আমাকে তেমন ভাবে গ্রহণ করতে হবে, যে বুঝবে যে আমরা আছি তার সাথে ঠিক যেমন সে আমার সাথে আছে, যে বুঝবে আমার সব না বলা কথা। জীবনে যদি এমন একটা বন্ধু থাকে তবে তুমি সত্যি অনেক ভাগ্যবান। শেয়ার করে দিও ভিডিওটি নিজের পছন্দের সেই বন্ধুদের সাথে, যাদেরকে তুমি বেস্ট ফ্রেন্ড ভাবো, কিংবা যারা